মিয়া সাহেব একটা কথা মনে রাখবেন, দুনিয়া থাকার জায়গা না, থাকার মনে আসেনি? আপনার আগে কোন বিধি, এটা কি আপনার সামনে বেলালের বেয়াদবি? রহমতের রাসূল একটু হাসলেন, ডেকে বলে সাহাবীরে, বেলাল কেন আমার সামনে জুতার আওয়াজ পাইছে জানি? যেদিন আল্লাহ আমাকে জান্নাতি উটের পিঠে চড়াইয়া নিবে, জান্নাতে নাকি কিসের নবীর বসাইবে? তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখেন, মুফতি তকি উসমানী পাকিস্তান হাইকোর্টের শরিয়া বোর্ডের বিচারপতি, ওনার আব্বা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, ওরা তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখেন, আল্লাহ রাসূল যখন জান্নাতে যাইবে, আল্লাহ স্বর্ণের প্রজাপতি দিয়া আল্লাহর নবীরে বলবে, আহলান সাহলান মারহাবা। নবীজির দুই দিকে স্বর্ণের প্রজাপতিকে হুজুরের ইস্তেকবাল আল্লাহ। আজকের লোকেরা কারণে নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নবীর সেই দিন প্রজাপতিকে, প্রজাপতি জানে ডানা কিরাম করে, এরকম স্বর্ণের ডানা লড়াইবে, নবীরে বলবে আহলান সাহলান মারহাবা। হুজুর জান্নাত তো আমরা জান্নাত বিশ্বাস হয় না, আসতে বিশ্বাস হয়, তাহলে গাজার কই কি সারো নামাজ ধরো। হ্যাঁ, বর্তমান যুব সংস্কৃতি আমি যে উটের পিঠে থাকবো, ওই উটের লাগাম থাকবে হযরত বেলালের হাতে। বলো সাহাবী, উটের লাগাম আগে থাকে না উটের লাগাম পিছে থাকে? আগে ধরিয়ে না পিছিয়ে ধরিয়ে? আমার লাগাম যদি বেলালের হাতে থাকে সেটা আমার অপমান নয়। বেলাল রাস্তা ঠিক করে আগে যাইতে থাকে, আমার উঠ বেলালের পিছিয়ে পিছিয়ে যাইবে, আগের লাগামটা থাকবে উঠের, এই যেটা বেলাল ধরা থাকবে এটা জমরুদটা দিয়ে ফুটপাত ধরে খালি মুক্তি হইবে, মুড়ি দিয়া মুড়িটা বুঝছেন তো, হাতে মুক্তি হইবে, জমরুদ দিয়া ফুটপাত ধরে, আর বাকিগুলো হইবে সমানে। আমি সেই নবী মুহাম্মদ খুশি হবে। এই বেলালের কি কোন রূপ আছে না, খালি গুণে ভরা ছিল? বেলাল ছিল একজন ফুল মিনিস্টার। হিসাব করে দেখেন, ওলামায়ে কেরাম আছে শিক্ষাবিদ, ইতিহাস শিক্ষা। খালি বেলাল না, বেলাল একজন পূর্ণমন্ত্রী ছিল। ইতিহাস সাক্ষী দেয়, হয়তো বেলালের মতো একজন মন্ত্রী কিয়ামত পর্যন্ত কোন পৃথিবীতে একজন অত আদর্শবান মন্ত্রী আসবে। আপনারা মনে করছেন খালি বেলাল যদি মসজিদে আযান দিচ্ছে আর তোতলা আসতে দেবে না, এই যে মনে করি বই গেছে, কারণ লেখাপড়া তো করেন না, করেন মমতাজের বই। ঠিক যে বেরিয়ে জোরে কই নেই, কিন্তু আবার পড়বেন মমতাজের বই, জানবেন ইসলামের ইতিহাসের সাথে তো খবর নেই। সারা পৃথিবী সন্ত্রাস মুক্ত সমাজ চায়, সন্ত্রাস মুক্ত সমাজ পেতে দিলে কোরআনের কাছে আত্মসমর্পণ করার আর কোনো বিকল্প নাই। সন্ত্রাস মুক্ত সমাজ চাইতে হইলে টুপিকে এহতরাম করতে হইবে, দাড়িকে এহতরাম করতে হইবে, লম্বা জামাকে এহতরাম করতে হইবে, জিকিরকে এহতরাম করতে হইবে, তাবলীগকে এহতরাম করতে হইবে, পাগড়িকে এহতরাম করতে হইবে, আত্মশুদ্ধিকে এহতরাম করতে হইবে। তাহলে বুঝবেন সমাজ থেকে সন্ত্রাস দূর হয়ে যাবে। যেই জিনিসের সন্ত্রাস দূর হয়, ওই জিনিসকে আজকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়। বাবাজির কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেহ মোবারক 585 হিজরি সালে বাদশাহ নুরউদ্দিন জঙ্গির সময় যখন চুরি করতে তিনি ইহুদির বাচ্চা আসছিল, এই ইহুদির কপালের মধ্যে ছিল তিনটার কপালে দাগ ছিল, মাথায় ছিল টুপির উপরে পাগড়ি, গলার দুস্তালের মধ্যে কোরআন শরীফ, পায়ের গিরার উপরে তাদের কাপড়, গিরার মধ্যে নামাজের দাগ, ঠোঁট লড়তেছিল, জিকিরের শব্দ ভাসতেছিল, দুই পকেটে উন্মুক্ত রিয়াল আর টাকা ছিল। আমি জিজ্ঞেস করি, এইটা কি নামাজের দাগ? এই কোরআন কি কোরআনের মহব্বতের কোরআন? এই চাকরির উপরে কাপড় কি নবীর সুন্নতের, না ইসলামকে শেষ করে দেওয়ার জন্য? সেই সময় যারা ষড়যন্ত্র করছে, আজকে সেই আন্তর্জাতিক চক্রান্ত বন্ধ হয়ে গেছে। ওই চক্রান্তই আজকে টুপিকে কলঙ্কিত করতেছে, দাড়িকে কলঙ্কিত করতেছে, ইসলামকে কলঙ্কিত করতেছে, দ্বীনকে কলঙ্কিত করতেছে, জিহাদের ব্যাখ্যা উল্টা করতেছে, মাদ্রাসার মধ্যে টুপি আর দাড়িওয়ালাদের উপরে তহমত দিতেছে। আর আমরা করতেছি কি?
ভালো উনি ভালো না। আবার কেউ কেউ বলে পীর সাহেব হয়ে আবার রাজনীতি করে কেন? রাজনীতি মনে হয় জানি আপনাকে বাপের বানানো সিট হয়ে গেছে, আপনার দ্বারা রেজিস্ট্রি করে দিচ্ছে। ঠিক নেবে ইসলাম বাবা পীর সাহেব আবার কেউ যদি রাজনীতি না করে এটা তার ব্যক্তিগত, ঠিক না? কানে ধরে রাজনীতি করা লাগবে না, এটা তার ব্যক্তিগত। একটা ত্রুটি সব গুণ সবার মধ্যে থাকে না। 10 সাবজেক্টে ছেলে ভালো হয় না, কেউ ইংরেজিতে ভালো, কেউ অঙ্কে ভালো। কিন্তু কেউ যদি গৌরব করে আর অহমিকা দেখায় আর বলে আমরা রাজনীতি করি না, এখানেই .com বুঝুন বর্তমানে কয় না এখানে সেখানে .com। কেউ বলে রাজনীতি করি না আমরা, এটা যদি গৌরবের সহিত কেউ বলে, এটা জানে যান কোন শক্তির ভয় পাই না আল্লাহ তাআলা, তাহলে বুঝবেন এই ব্যক্তি আওয়ামী লীগ থেকে স্বার্থ নেবে, বিএনপি থেকে স্বার্থ নেবে, জামাত থেকে স্বার্থ নেবে, ওই এরশাদ সাহেবের কাছ থেকে স্বার্থ নেবে, ওই রাশেদ খান মিনার সাহেবের স্বার্থ নেবে। অর্থাৎ উনি এই কথাটা বইলে কায়েমি স্বার্থবাদীদেরকে খুশি করে সব দলের থেকে স্বার্থ নেওয়ার জন্য উনি গৌরব করতেছে আমি রাজনীতি করি না। মনে রেখে দিও, আমি মুসলিম বলে গেলাম এটা তোমার গৌরবের বিষয় না। আইকাল চলে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে পারি হাতে বসো, এটা তোমার ইমানের দুর্বলতা, এর চাইতে আর বেশি কিছু না। আমি কি কথা না বুঝতে পারছি? এই গৌরব না, এটা তোমার ইমানের দুর্বলতা। কারণ কিছু লোক আছে, ওই আমার এক ওস্তাদ বলছিল, এক বেটা বলে জামা গাইতেছে, হ্যাঁ গুদাম, আমার কোকটার গুদাম কোন দিক? ওদের সামনের দিক না, এই বেটা জামাটা উল্টে পিছ দিক গাইতেছে, এর গুদাম বলে পিছের দিক। আমার এক ওস্তাদের মুখে শুনছি, আর যার কাছে আমি ইসলাম কবুল করছি সে বলছে গুদাম স্বরূপ। তো আমি বলে বাবা আর অর্থ কি? বাবা যে লোকটা জামা পিছনের দিকে গুদাম লাগাইছে একদিন জিজ্ঞেস করছে, ও মেয়া দুনিয়া সব মানুষ খালি গুদাম সামনের দিকে লাগায়, আপনি যে পিছের দিক লাগাইছেন ও হুজুর আপনারা বুঝবেন না, আমি রাস্তা দিয়ে হাঁটবো, পাবলিক জানি বোঝে না, আমি জানি না। কথাটা কি বুঝছে? কিছু লোক আছে এমন সুরাতে এদের কোন দলের এটাই বলতে দেবে না। তখন দেখবে যে বিএনপির একবারে শেষ সময় এগিয়ে গেছে, তখন যাইয়া আওয়ামী লীগ আলাদা কয় সবুজ আমার বলছে যে এখন বিএনপি প্রথম আওয়ামী লীগের আগে না কোন দল রাজনীতি করে আওয়ামী লীগের পলিটিক্যাল দেখা পায় কই নেই আপনার কথা হেতো আওয়ামী লীগের লিডার এমন কথা আমাদের তো ঠিক বুঝছে। আমাদের মনে আছে আমরা সেদিন এই কথা বলছি, পাটালিগুড়ির মতো বলছি, হুজুরের গুণ আমি দেখতে পারবি আওয়ামী লীগের একটু দূর দিন গোপনে যাই বিএনপির লাভ করে। আর মেয়ে দেশটা আছে, দোয়া করি আল্লাহ যদি ব্যবস্থা করে এই আওয়ামী লীগ কত নেই যে বিএনপি লাভ খুঁজছিলাম না মনে করে বড় হুজুর আসলে হুজুর নয়। আমরা বরিশালে কয় দুধের বান্ধা কল মাছর না পাই সিটা না পাইব কবরও পায় না সিটাও পায় ডিউ টাকার জন্য সব রং ফাঁদাই আল্লাহর মাকামে দাঁড়াই আল্লাহ বলেন আমার মাকামে দাঁড়াইয়া তোমার জীবনের সব হিসাব দিতে হবে, আমি আল্লাহ কড়ায় গন্ধায় সব হিসাব করে নিব, তুমি কত ধানে তোমার কত চাল। রাগ করছে নাকি? হুজুর ওয়াজ করতে বই আবার কি শুরু করে? এটা আমি শুরু করতে একটু সময় লাগে আমার দেশে খাজুর গাছ আছে লাগে, আমার দেশে খাজুর গাছ আছে, খাজুর গাছ কাটতে হলে প্রথম বাংলা ডালা ঠিক না, গ্রিন গ্রিন কিছু তার কাপড় দিয়ে কাটা গোড়া সাফ টাপ করিয়া এরপর আমার কাছে একমাত্র গাছ কাটাটা আছে, এই গাছ কাটাতে পোষ দিলে রস পড়ে। আগেই যদি কেউ খাজুর গাছে এই গাছ কাটাতে দায় ভেঙে গেছে, এই যে আমার একটু বাংলা দাও আছে গাছ কাটা দাও আছে, দুই পদের দাম এই ঢাকা ঠিকঠাক সাইজ করা লাগে। কারণ বর্তমান যুগে তো এখন মানুষ ওয়াজ শুনতে চায় না, আর ওয়াজ শুনতে চাইলেও ওয়াজটা শুনলে আবার যাওয়ার সময় হুজুরে যা কইছে এর পরে ওয়াজ লাগে না, পাঁচটায় যেটা সিগারেট ধরাইয়া তবে সিগারেট দিয়ে দিতে আপনার কন কন সিঁদুর এটা সেরা দিশা হ্যাঁ অমুক সার
একবার কিসা বলে যে ওয়াজ করছে আর ওয়াজ লাগে সেইটার ওয়াজ আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় বলো, আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, নেই বেলালি কণ্ঠে সারা আধুনিকে চিন্তাবিদদের নেই তো শুভ চিন্তা তারা। জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, ক্রান্তি মোদের শক্তি হারা। আজান দেওয়ার প্রথায় আছে, আজান চলছে, ঠিক আছে। শাহজালাল ডেকে বলে, শাহজালাল ডেকে বলে রে আজান দাও, আজান হচ্ছে, গোবিন্দের বিল্ডিং হচ্ছে। আর আমার তাই একটা কুচ্ছাও ধরছে না। আমার কথা বই, আমার কথা, আপনার কারণে দোষ দিন, আমার কথা বরিশাল ইস্টিবাঙ্গাল মসজিদের সামনে লোক জীবিত আছে এখন। ইস্টিবাঙ্গাল মসজিদ বরিশাল, তখন ইস্টিবাঙ্গাল মসজিদের নাম আছে। গেছেন না বরিশাল? সবাই গেছেন না আপনারা? ইস্টিবাঙ্গাল মসজিদ কোনটা দেখতে চাই না, আমরা এখন ইল্লাল্লাহ থেকে যায় না। এই কথা আসলে কিছু লোকে খাইতে পারে না, যায় জিগায় তালাকের মশলা বলছি কেন, এক লাখ রাস্তায় যায় একটা ইল্লাল্লাহ যায়। তার মানে কি জানেন, শয়তান কোন জায়গায় জায়গা না পাই এক কান দূর করতেই বলে। বাংলাদেশে সবচেয়ে বড় আলেম হাটহাজারী মাদ্রাসার মোহতামিম আল্লাহ রাসূল সাহেব, ওনার নিজের মুখের কথা মোবাইলে আছে, এই স্টেজের উপরে আছে। উনি বলছে ইল্লাল্লাহ জিকিরকে যে মৌলবীরা জায়েজ কইবে না, হ্যাঁ গো আলেম কইলে গুণ হইবে। এটা যদি মুফতি শফি সাহেবের কথা না হয়, তাহলে ঢাকা শহরে বাইতুল মোকাররমের সামনে জেব্বেড়া কাটতে দিল। আপনি কি মুফতি শফি সাহেবের থেকে বড় আলেম? আপনি বলতে দিতে আমরা জিকির শিখে না। মুফতি শফি সাহেব হুজুরে বলছে যে ইল্লাল্লাহ জিকির নাজায়েজ কইবে তারে আলেম কইলে গুণ হইবে। ওনার মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কইছেন, যদি বিশ্বাস না তাহলে মোবাইল খুললে কম যে আমরা কথা না হবে ফেতনার জায়গা পায় না, আটানের জায়গা। হযরত সুনায়দ বুগদাদি রাহমাতুল্লাহ একদিন যায় রাস্তার মধ্যে একটা চাদর দিয়ে একটা লোক ঘুমাই দিচ্ছে। এই চাদরের মধ্যে হাজার হাজার গম ছিঁড়ে গেছে। সুনায়দ বুগদাদি আমাকে পা দিয়ে লাগা দিচ্ছে, কে রে তুই? হ্যাঁ হুজুর আমি ইবলিস। ইবলিস তুই ঘুমিয়ে ঘুমাতে সময় পাই না, আমার যে কান নিয়ে মানুষদের দিয়ে আমি আপাতত একটু রেস্টে আছি। শয়তান একটা মানুষের পারে শয়তানে ঘুমায় কথা সত্য মুসলমানের শক্তিকে খণ্ড বিখণ্ড করবেন না। আমার এটার নাম কি? 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 কোন জায়গার নাম মানুষ? এটার নাম কি মানুষ? এগুলো সব মিলাবার নাম কি? সব মিলাবার পরে যা হয়েছে তার নাম কি? জিকির লাগবে, তবলিগ লাগবে, ঠিক না? জোরে কন লাগবে না? লাগবে না? জিহাদ জোরে কন, জিহাদ লাগবে না? খান কাবে এত ফুটে দাঁত থাকলে এলে আর বাপে লাগে ঠিক না? আমার একজন যখন এই কথাবার্তা খান আপনার বদ্ধ দিলে মরিস গোয়ায় যদি দান না খায় আর বদ্ধ এমন বুঝতে গোয়ায় যদি দান খাইতে বদ্ধ একবার, গোয়ায় যার দান নাই বদ্ধ একবার নাই। এই কথা আল্লাহ রেজিস্ট্রি করে দিলেন। আমি একবার ডাক দিলে ওজোর আল্লাহ ডাক দেবে, আপনি ডাক দিলে একবার আল্লাহ, আল্লাহর কারণে রেজিস্ট্রি করে দিলেন। আল্লাহ ভাগাভাগি করলে লাভ নাই, সব মিলাইলে যা হয় তার নাম হইল কি? তার নাম কি? তার নাম হইল মানুষ। সুরাতে মানুষের কাছে জেহাদ লাগবে না? লাগবে না? এখন তো জেহাদ শব্দ অর্থ মানুষ মনে করছে মারামারি, কাটাকাটি, হিংসা, বিধ্বংসা, আগুন পোড়া হত্যা। না না, এই প্রচন্ড শীতের মধ্যে ঘর থেকে বেরিয়েছে মা ফেলে বসছেন, এটাও জেহাদ। আর ওই
কেউ জানলা দিয়া এই আপনাকে স্লোগানের দিকে চাইয়ে করে আপনি যে স্লোগান দিচ্ছেন মিছিল করছেন এই যে হ্যাঁ তারা কাম মনে হয় না হ্যাঁ মনে করছেন আল্লাহ আল্লাহ এত নামাজের মহতাজ না এত রোজার মহতাজ না যদি এত কিছু হইতো তাহলে নবীকে কইতে আপনি মসজিদ নবীতে বই খালি ঠোঁট লাগাইতে থাকেন 27টা যুদ্ধে আপনার সেরা প্রচার হওয়ার দরকার আল্লাহর কথা আপনার একটা অবস্থা আছে 27টা যুদ্ধে সেরা প্রচার যুদ্ধ করছে তো নবীর চাইতে আপনি ইসলাম বেশি বুঝছেন মধ্যে নবীর চাইতে ইসলাম বেশি বুঝছে ঠিক আমার বাড়ি পুলি দিয়ে দিতে সিট দিয়ে যাই আবার আমি ঠোকাই টাকাই একসাথে মসজিদের সামনে কোরআন শরীফ খুলে সূরা ইয়াসিনের তাফসীর করতেছে আল্লামা সৈয়দ সাদ রহমাতুল্লাহ ইরান দেশের মানুষ আমি সাদ রহমাতুল্লাহ দেখি নাই এই মসজিদে যিনি বসা ছিল তিনি আমার এই কোরআন শরীফ পড়াইছেন আল্লাহ আমার ওস্তাদ বলছেন সেরাদি ওস্তাদ আপনি বইলে আমার সম্বোধন করতো বলে সেরাদি গ্রাম দেশের একটা মানুষ 16 থেকে 18 বছর বয়সের একটা ছেলে বোবা ছেলেদার নিয়ে হুজুরের কাছে আসতেছে ছেলে যখন আসতেছে হুজুর ইশারা করে বলে বসো এখানে ছেলে যে বোবা হুজুরে জানে না আর লোকটা কানে কম শুনতো বুড়া লোকটা ছেলেও তো বোবা মানুষ কানে কম শোনে হুজুরের কাছে এসে হুজুর আমার ছেলেটাকে দম দেন তখন হুজুরের পূর্ণ বয়ান চলতেছে সূরা ইয়াসিনের তাফসীর এমন সময় হুজুরে দেখে গ্রামের মানুষ আপনারা যারা ঢাকার মানুষ বলেন মগা মনে হয় মগা মানুষ এই মনে করি আল্লাহর ওলি কইছে রে ছেলে হাত করতে কইছে আল্লাহর ওলি হাত করা ছেলের মুখের মধ্যে ফুক দিয়া কয় যায় জায়গা দিয়ে চলিয়া যা এই ছেলের বাবা ছেলে চলে যাইতেছে 10-12 বার পিছনে ছেলে 10-12 বার সামনে বাবা পিছন দিক থেকে বাবা ছেলে শোনা বাবা ছেলে পিছন দিক থেকে চিৎকার মারছে আব্বু খাস করে ছেলের বাবা জমিনে পড়িয়া গড়াগড়ি যায় দৌড় এসে পাও জড়াই ধরছে ওরে মানুষ কিসের মানুষ হইলা শুরুতে মানুষ হইলেও ঢাকার বাইরে মানুষ বলা যায় না সরমানি যুবকেরা মানুষ বলে না মানুষ এমন জিনিস ভিতরে ঢুকাইতো ওই জিনিস একদিন পাখির মতো উড়াল দিয়ে চলিয়ে যাবে দরজা জমিনে পড়িয়ে থাকবে লোকেরা বলবে যে সেরাজির সেরাজি যে ছিল সে কিন্তু চলিয়া গেছে এই যে ছেলের জমন খুললো খুইলাই গেছে আল্লাহু আকবার কোরআন শরীফের মধ্যে সুলাইমান আর বিলকিসের একটা ঘটনা আছে উলামা ইকরামরা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাওজাত দৈত্য ভূত প্রেত ইনসান নিয়ে সম্মেলন কায়েম করলেন এই সম্মেলনের শুরুতে হযরত সুলাইমান নবী যিনি দাউদ নবীর 19 ছেলের মধ্যে সর্বকনিষ্ঠ ছেলে দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তান 19 ছেলে কয়জন সবথেকে ছোট সন্তান হযরত সুলাইমান নবী হযরত সুলাইমান এই মহাসম্মেলনের মধ্যে উদ্বোধনী বক্তব্য দিবেন সম্মেলনটা একদম কুইন্ট অফ সাইলেন্ট কোনো শব্দ নাই হযরত সুলাইমান আসলাম ডাক দিয়ে বলে শোনো জিন জাওলাত দৈত্য ভূত প্রেত ইনসানেরা গো আমি শুনতে পাইলাম রে বিলকিস নাকি ইমান নিয়ে আমার দেশে আসতেছে শোনো গো বিলকিস আসার আগে সিংহাসনটা আমি আমার পাশে চাই আল্লাহু ময়দান পিন্ডা পাইলেন কোন শব্দ নেই একজন দাঁড়াই গেছে সুলাইমান নবী গো আমি পারবো বিলকিসের সিংহাসন আইনা দিতে হযরত সুলাইমান আসলাম মাথা জাগায়
বলে তুমি কে রে? এই দাঁড়াই বলে হুজুর আমি জিনের মধ্যে একজন, আমার নাম হইল ইফরিত। আমি পারবো বিলকিসের সিংহাসন আইনা দিতে। হযরত সুলাইমান আসলাম স্বতঃস্ফূর্তভাবে ডেকে বলে, ওরে দিনের ইফরিত, তোমার কাছে জানবার চাই কতটুক সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন আমার কাছে আইনা দিতে পারবা? ইফরিত ডেকে বলে, সুলাইমান নবী গো, বেশি সময় নিব না, আপনার সম্মেলনটা শুরু করছেন, শেষ করার আগে আমি বিলকিসের সিংহাসন আপনার কিনারে আইনা দিতে পারবো। এত সময় বসে আমি বিলকিসের সিংহাসন আসতে পারবো? ইফরিতের চাইতে কম সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন আইনা দিবার পারবা? মজলিসটা পিন অফ সাইলেন্ট, কোনো শব্দ নাই। একজন দাঁড়িয়ে গেছে ওই কর্নার থেকে নিজামতে, ওনার এখানে কয়েকটা দাঁড়িয়ে একদম শুকনা, মনে হয় যেন কিছু খায় না। এই লোকটাকে মানুষের মতো দেখা যায়, দিব্যি মানুষ। এই লোকটা দেখে বলে, সুলাইমান নবী গো, আমি পারবো বিলকিসের সিংহাসন আইনা দিতে। আমি একজন মানুষ, সুলাইমান নবীর আমি একজন মানুষ, হযরত সুলাইমান নবীর উম্মত গো। নিজকে প্রকাশ করতে রাজি হয়েছিলাম না, কিন্তু সুলাইমান নবীর ইজ্জতের কারণে আমি দাঁড়াই গেছি। হযরত সুলাইমান সাল্লাল্লাহু মুস্কি হেসে বলে, রে মানুষ, হ্যাঁ মানুষ, এত দুর্বল মানুষ তোমার দেখা রয়েছে, বলো গো বাবা, তোমার কত সময় লাগবে বিলকিসের সিংহাসনটা আইনা দিতে? আজ কেমনি বাবা এমন দিকে বলে, পয়গম্বর গো, সময়ের আর মেয়াদ আপনারে কি দেব? ওগো সুলাইমান নবী, আমি তো চুপি থাকতাম, কিন্তু আপনি পয়গম্বর, আপনার ইজ্জতের কারণে আমি দাঁড়িয়ে গেছি। পয়গম্বর গো, আপনি সুলাইমান নবীর চোখটারে বন্ধ করিয়া ছাড়িয়ে দেবি, দেখবেন বিলকিসের সিংহাসন আপনার পাশে। চোখটারে বন্ধ করিয়া জোরে করে জানিও তোমার তকদির সারা পাবে না তো বেশি কিছু। মানুষ মৌতের সময় বলতে কি আছো কোথায় হারিয়ে হেতায় আদিকের মামসের দিন, জীবন প্রতিদিন নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি এদেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করে ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আদি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। আল্লাহু আকবার। হালাল পেটে হারাম মুক্ত কেন হারাম খোর, জানিও তোমার ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হালাল পেটে হারাম মুক্ত বুঝো তো? ঢাকা শহর না তো সমাজ থেকে মায়েরাও ভালো করে শুনলেন, আমরাও তো ওয়াজ লাগে, ঠিক না? আমি সবসময় আপনার পক্ষের ওয়াজ করি, আমার বিপক্ষের ওয়াজ করে দেশ থাকতে পারবো? কারণ মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, আর এলো দেশ রত্ন, আর মাননীয় বিরোধী দলের নেত্রী উনিও মহিলা, কি হয় ঠিক না বেটি? বলতো আবু গানি আর মোহাম্মদ আলীর খুনি, ঠিক না বেটি? এই জন্য রাজনীতির কোন বক্তব্য না, এই মায়েদের ওয়াজ করি। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে নারী নির্যাতনের উপরে কঠিন আইন করছে, আমরা ওনার ধন্যবাদ দিই। এই কারণে আল্লাহ যে হায়াতুলি পাইতো এর চাইতে 225 বছর বেশি পায়। বিরোধী দলীয় নেত্রীর জন্য দোয়া করি, উনি যে 15% ব্যাড অ্যাড করে গেছে, ঠিক না? খয়রাতে ব্যাড দিয়ে গেছে, ঠিক না? ওনার সময় না ব্যাড করতে শুরু হয়েছে, এই জন্য আল্লাহ জানে ওনারও 225 বছর হায়াত। এখন তো মোসে কালা লাগায় চাষারে মানে 250 বছর, পুরুষ এই জন্য ওরা 25 বছর বাড়াই দিচ্ছে। আমার সাথে ভালো দোয়া ঢাকা শহরে আর কেউ কষ্ট না বুঝে, আমি তো মনে করতো এই দোয়া গুলা সব মনে করিয়ে গেলেন। আল্লাহ যদি হায়াত আছে, আল্লাহ 225 বছর করে দুইজন আর 250 বছর, চাষারে 250 বছর, 500 বছর, এর আগে আমরা ব্যবসা বাণিজ্য চলবে।
ভালো করে শুনলেন, রাগ হইলেন না। বর্তমানে নিজের স্বামী আছে, বড় আমার মায়েরা স্বামী থাকবে রাগ হইলেন, আমার আগে ভালো করে বুঝতে দেবেন। এই মোবাইল দিয়া স্বামী যেন অফিসে যায় তখন অন্য পুরুষের সাথে কথা বলে। আবার কিছু পুরুষও আছে আপনারা মাশাআল্লাহ উপরে তো দেখতে কাল মালা একটা নিজের বউ থাকতে আবার অন্য মহিলার কেমনে ম্যানেজ করবেন এই নিজে মোবাইলের মধ্যে বেশি টাকা ভরিয়ে দেয়। বউরাও চালাক আছে, যাওয়ার সময় দেয় 100 টাকা ব্যালেন্স আছে, রাত্রি আওয়ার পর দেয় 10টা 90 টাকার কথা কোথায় তো এটা তুমি দোস্ত। স্ত্রী স্বামী ঠকা, স্বামী স্ত্রী ঠকাঠকির ব্যবসা এমন পর্যায়ে গেছে, স্বামী তার স্ত্রীর কইছে স্টার জলসা দেখতে পারবা না, স্ত্রী কইছে স্টার জলসা দেখবো, তোর মতো স্বামী আমার লাগবে। এই ঢাকায় জাতীয় পত্রিকায় দেখছি স্বামী তার স্ত্রীকে স্টার জলসা পর্যন্ত, এখানে অনেকে বলবেন এই বুড়াই বলতেছি আমি জানি না, এ হয়তো মনে করতে পারে আর কোনো সাহাবীর নাম। এইসব বুড়া মানুষ এরা জীবনে আকামের দাঁড় দাঁড়ায় না, যেটুক খাইছে খাটি, এই জন্য 80 বছর বা 70 বছর বয়সে যেন চেহারা যা তাতে বিয়ে করার ভাবেছেন নাই। এই মহব্বত করে কইলাম আর কি বলেন শিক্ষা বেটি, এরা জীবনে কোনোদিন দুর্নীতি এইসব এই যে দেখেন চেহারা দেখেন কত, আমার তো 70 হয়েছে না, 70 হয়েছে, আমার এই চেহারা ঢল পাল। যদি চেষ্টা করিস আছি আমার মাইলের ভয় না থাকলে আমি চেষ্টা করতাম অন্যটা করার। একজনে আরেকজনের নামে 100 বিঘা সম্পত্তি করছে, যেদিন চাই সেদিন কি সৎকলা মিথ্যা। আহারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় সেদিন আমি বলে গেছিলাম, বাঘা হরিণের কাছে পানি খাইছে, বাঘে হরিণের দিকে চায় না, ওমর জীবিত আছে। আর আমার এক বন্ধু, হ্যাঁ শ্বশুর পায়খানা পরীক্ষা করার জন্য পায়খানা রাখছে, সকালবেলা পায়খানা করে টোপলা দরজা করতে বসছে, এই দরজা করতে মধ্যে পেশাই কাগজ কবজ দিয়ে পেপার দিয়ে কাটা দিয়ে আবার পলিথিনের মধ্যে ঢুকেছে, এরপর আবার একটা মোটা পলিথিনে ঢুকাইয়ে অন্য একটা ছোট্ট পলিথিনে করে নিয়ে যাইতেছে। বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, খুলনা শাখা। ওরা আবার অফিসে যাইবে, যাওয়ার আগে ল্যাবরেটরি দিয়ে যাইবে, ল্যাবরেটরিতে ঢোকার আগে একটু চার দোকানে বসছে, চা খাইয়া এক কাপ চা খাইয়ে পান খাইয়া ওই বোর্ডের মধ্যে চুল লাগে খাইয়ে দিতে যায়, ওই টোকলার মধ্যে মনে হয় টোকলার মধ্যে কি ব্যাংকে যাইয়ে 15 মিনিট কাজ করিয়া হঠাৎ মনে পড়ছে আরে না গতকাল একটা তো 9টা টেস্ট দিচ্ছে, আজ একটা বিস্কুট পায়খানা তো কত রাতের লগে লগে হয় না, তাহলে পায়খানা তো ভালো গেছি চার দোকানে, তোরা একটু দেখিস আমি আসতেছি, খাইয়া চার দোকানে যাই দেবে স্যার চার দোকান থাকে চা খোঁজেন কি, ও বাবা একটা মূল্যবান জিনিস হারাই গেছে, তারপরে মূল্যবান জিনিস হারাই গেছে, বাবা তোমার এই দোকানে রাখি গেছি দোকান লাগে তা নাই, চার দোকানটা সরল মানুষ যান, আমার আবার বাজাই না, আমি একটু চা পান বেশি খাই, আপনার এই টোকলা নাকি আমার রসিক মানুষ বলিয়া কাজে বাবা যদি না দেখতে পাও তাহলে আমার কপালের দোষ, এই টোকলাটা কেউ না কেউ নিচ্ছে, সত্য কথা বলছে না, আসার দিনে নিচ্ছে না, জেনেছে যাওয়ার কাল তো মনে মনে চিন্তা করছে যা পাইছি 14 পুরুষ খাইয়ে দিতে পারে, এরপর পাল্লায় পাল্লায় খুলছে, তখন মনে করছে অন্তত 3 পুরুষ তো খাইতেই পারে, পুরো দরজা করতে খোলার আগে যখন ওজন ওজন পাইছে তখন মনে করছে এতটা বান্ধবন বাঁচছে গাড়ার ঘোড়ার দিয়া, এটা তো জিনিস তো পাইছে অন্তত 3 পুরুষ চলবে, দরজা করতে মুখ খুললে কম ধরে লাগাইলে না কপালে লাগাইবে না, লোক হিসেবে ব্যবহার করবে। এই জন্য আফসোস করি আমি কই আমরা এমন চরিত্রবান পায়খানাটাও ঘুরিয়ে এদেশে জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেব বলছিল, হ্যাঁ 7 কোটি মানুষ 6 কোটি 7 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার কম্বলটা কই মাননীয় প্রধানমন্ত্রীর খাতা, ঠিক না বলছে না? বক্তব্য 7 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার নিজের কম্বলটাই নাই, সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি, ঠিক না বেটি? এর দল বাদ দিয়ে কইছে না এর দল লইয়েই কইছে, খোদার কসম হাত টাকাই কয়, হাত টাকাই কয়, তার দল বাদ দিয়ে কয় না, সবাই লইয়েই কইছে, এটা বেজা। আইসা মানুষ একদম ক্ষমতা আইলে আরেক দল চাকরি পায় না, এই দল আইলে এই দলে সৈদারিও পায় না, আর এই বেটা পাইকারি কয়ে গেছে সোনার খনি পাইছে সবাই, আমি পাইছি চোরের খনি, নাইলে
বাইরে 8 কোটি কম্বল, 7 কোটি মানুষ, এরপর তো 1 কোটি কম্বল খায়, আমি নিজেরটাই তো পাই। এরা এই জাতি বড় কথা বলি কেমনে? আপনার ভয় লাগছে না? এবার অ্যারেস্টলি আমি আপনার ঘোড়ার ডিম। আর অ্যারেস্ট করবো কেন? উনি আমাকে বোন খালেদা জিয়া ভাবি এই সাহেব চাষা প্রত্যেকটাকে আত্মীয় বানাই গেছি। একটা মিনিট সময় আমার দেবেন? 1 মিনিট। আর আমি যা বলবো এটা মানবেন আপনার আল্লাহ রাস্তায়। আল্লাহ আল্লাহ একটু আগাই, একবার তাই বলবে আগাই, আল্লাহ আল্লাহ জবান খোলেন। এই গান সাইডে অনেক জায়গা নির্বন্ধ করতে পারবে একসাথে। আসবেন আপনার আগান গায়ে ওনাদের কাছে এই কিন্তু শেষ না, এরপর আর করতে পারবে না। হ্যাঁ আপনারা আসেন, বাম দিকে আসেন ভাইয়া, বাম দিকে আসেন, বাম দিকে আসেন, অনেক জায়গা এখানে 20 জন 25 জন লোক করতে পারবেন। কিন্তু যারা আসেন তাড়াতাড়ি আসেন, ওনাদের আসতে পারবেন, ভাগ করে দেবেন, একটু কষ্ট করেন। আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি মনে আছে তো? জোরে কর। আমরা এলো এই চরিত্রের মানুষ কি বলে, ক্যারেক্টার লস তো এভরিথিং লস। চরিত্র ভালো করা লাগবে, এই জন্য আল্লাহ নবীদের 3টা জিনিস দিচ্ছে। কয়টা? 3টা অস্ত্র দিচ্ছে। কয়টা? একটা পিস্তল, একটা রাইফেল, আর একটা গ্রেনেড। এর কি যুগ? নবীদের প্রথম দেশে ওহী, 2 নম্বরে নবীদের ছিল মুজিজা, 3 নম্বরে ছিল নবীদের নির্মল চরিত্র। কোন নবীর নবুয়তের আগে বা পরে তার জীবনকে কলঙ্কিত করে নাই, পরে তো নাই, আগেও না। এর কারণ কি? এর কারণে হলো নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়েই বানাইছে, তবে নবীদের শরীরের 90% এর বেশি মাটি হলো জান্নাতি মাটি। সুবহানাল্লাহ। উল্টো পাল্টা বোঝায়। এরা অনেক সময় নবীজির বেশি ভালোবাসতে বাসতে রাগারাগি করি না। অনেক সময় একবার পোলা বিয়ে করেছে, পোলার মা বুড়ো মানুষ, 5 জন তারা ছেলে ঠিক মতো আনিয়ে রেখে বিয়ে রাখে, বিয়ে করতে পারে খালি বউরে ভালো। মায়ের দরকার কথা কিছু মায়ের খুশি, দরকার না দিলেও বউরে ভালোবাসে। মায়েরা কিন্তু ছেলে যাতে বউরে বেশি ভালোবাসে এটা চায়। তো মায়ের বারবার দেয় 7-8 করে বিয়ে দেয়, মায়ের ঠোঁট গেছে সুযোগ। ছেলের এই অবস্থা দেখে বিয়ে হতো আমার শুরুই নেই। ছেলেরে ডাকতেছে বাবা, খুব খুশি তো বউরে ভালোবাসো। তার একটা কথা কই, আম্মা কি কম বউরে বেশি ভালোবাসতে আসতে আম্মা ডাকিস। আমি তো কিন্তু মা ওই বউরে মা ডাকিস, আবার বেদিকে যে ভাই তাদের ভালো বউরে বেদিকে মা ডাকিস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা দেশরত্ন শেখ হাসিনা মন্ত্রী পরিষদের মধ্যে সত্য উড়া খাইছিল। উড়া বলবো মুখ জোরাও করছে না, মনে আমার মার এত বড় সাহস আপনার ঢাকা বইয়ের গ্রামের মৌজুদ।
এই মন্ত্রী সাহেব বলছিল বোরকা পরিয়া কলেজ কম্পার্টমেন্টের মধ্যে কোন মেয়েরা ঢুকিতে পারবে না। প্রধানমন্ত্রী ওনার এই কথার মধ্যে খুশি হইয়া ওনার ওই জর্দার কোটের মধ্যে যে টোপলা আছে এই করতে এদেশের মানুষ ধর্মীয় অনুভূতিতে আঘাত ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ দেখতে পারে না, পারবেও না। এটা শাহজালালের পুণ্যভূমি, শাহরুখের পুণ্যভূমি। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী কাজ শুরু করার আগে শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করে, বিরোধী দলের নেত্রী শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করে, এরশাদ সাহেব শাহজালাল মাজার জিয়ারত করে নির্বাচনী কাজ শুরু করে। ওনার কি হতো জানে এরা একজন আওয়ামী শুরু হয়েছে, এর ব্যাপারে কোন সন্দেহ নেই। কিন্তু সে শাহজালাল কি তসবি করছে না গৌর গোবিন্দের বিরুদ্ধে আন্দোলন করছে? জোরে বল না, আন্দোলন করে না। শুধু আন্দোলন করার মতো স্পিড ওনার ছিল। ইয়ামানের গভর্নর আলেম দেখতে পারত না। ইয়ামানের গভর্নর যখন শুনলো শাহজালালের মতো একজন যুবক আল্লাহর ওলি এসেছে, তাই উনি তার শাহজালাল রহমতুল্লাহকে মেরে ফেলার জন্য ইয়ামানের গভর্নর নিজের খাস কামরায় যাইয়া একটা উন্নত শরবত বানাইছে। সেই শরবত ইয়ামানের গভর্নর একা জানে কি দিয়ে বানাইছে, এত সুঘ্রাণ। শাহজালালকে পানি ফেলাবার জন্য শরবতটা বানাইয়া ওনার খাদেমকে ট্রেতে দিয়ে ঢাইকে দিয়ে সুন্দর করিয়া সেই শাহী নানের শরবত সব পাঠাইতেছে শাহজালাল ইয়ামানের গভর্নরের পক্ষ থেকে পুরস্কার। তো মানুষের এই দিনে চক্ষু ছাড়া কষ্ট হবে না তো, কয়েক একটু বেশি বেশ দিয়ে আপনার ছেলেতে যখন দিয়ে দিচ্ছে আল্লাহ রলিদের এই দুইটা চোখ ছাড়া আর একটা চোখ আছে, আপনাকেও আছে। কিন্তু আপনার আর আমাদের উপরে লেয়ার করছে আল্লাহ রলিরা ইল্লাল্লাহ জিকির দ্বারা লেয়ারটা ডুবেই ফেলেছে। উনি যখন ছেলেতে পাঠাইতেছেন এই ইয়ামানের গভর্নর মুক্তি ছিল শাহজালালকে মাঝে ফেলাই, উনি আলেম বিন্দু। তো যখন ওনার মন্ত্রী যারা এই শাহজালাল রহমতুল্লাহ কিমা ইয়ামানের মধ্যে কিমা আসছে, কিমার মধ্যে যখন উনি পাঠাইছে তবে শাহজালাল রহমতুল্লাহ তার এই মেহমানদারি দেখে কিন্তু মুস্কি হাসি দিচ্ছে, হাসি দিয়া বলে হুজুর আপনার জন্য শরবত পাঠিয়ে দিচ্ছি ইয়ামানের গভর্নর। তবে শাহজালাল রহমতুল্লাহ গ্লাসটা শরবতের গ্লাসটা 30টা বাম হাতে গ্লাসটা উপরে এরকম ধরছে ধরিয়া, ওনার তো চক্ষু খোলা, উনি তো আর মানুষের জমি ঠকায় নাই, বাপের ঠকায় নাই। দেশটার দর্শক দেখতে চাইছে এই দিনের বউ সামনে সাইডে চলে গেছে, 1 লাখ টোনার মধ্যে ছিল না। উনি তোনার বউ থাকলে আর একজনের লাগে ম্যানেজ করে না মোবাইলে, কি ঠিক না ঠিক ধরে। হ্যাঁ, উনি পরের জমি ঠকাইছে, জাকাত দেয় নাই, না দেয় নাই ধরে করে তাদের খেলাপ করছে, ওনার বিচার পুলিশ দিতেছে আল্লাহ ধরে না। হাতের মধ্যে নিয়ে মুসকিয়েছে বলে এ শরবত তো শরবত নয়, কারোর জন্য মৃত্যু হইতে পারে না। না না, এ শাহজালালের এই শরবতে শাহজালালকে মৃত্যু দেখে এনে দিবে না। শাহজালাল একটা চিৎকার মেরে বলে খাবেন এ শরবতে কি আছে আমি জানি না, শরবত আমি শাহজালালকে নিলাম, শাহজালাল বেঁচে যাব। যে শরবতে বিষ মিশিয়েছে তিনি হয়তো দুনিয়ায় থাকবে না। কার শোনা কথা আমি বলিয়ে বলতেছি, শাহজালাল জীবনে দেশটা কাপ হয়ে গেল, শরবত দিকে হাসি আর কয় কারো জন্য এটা মৃত্যু, আমি শাহজালাল মরবো না, বলকে যে এর মধ্যে বিষ দিয়েছে সে মরতে পারে। এই কথা বলিয়া শাহজালাল 3 বার বিসমিল্লাহ বলিয়া শরবতটা খেয়ে এই গ্লাসটা ফ্রিজের উপর এরকম করে যখন সাজিয়ে দিচ্ছে, এই গ্লাসের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ইয়ামানের শাসকটা চেয়ার থেকে টাচ করে পড়ল। কোনো কারণ নাই, কোনো এটা বলে ইংরেজি স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি। এটা দেন আমার পৃথিবীর দ্বারা গেলে পাইবেন না। যারা বিউটি পার্লারে যাই সারবে এরপর বয় যত শত শত চেয়ারা মনে হয় জানি বাম্বিল বাম্বিল সাবেরা পুরা যায় পার্লার দিয়েছে বেটা। আল্লাহ
আল্লাহ একটা শব্দ ফিরিসে লাগছে ইয়ামানের ব্যাপার, এটার নাম আধ্যাত্মিক শক্তি। খুশি না ভাইয়া? সে শক্তি আপনারও হতে পারে, আমার হতে পারে কি পারে? সেজন্য সুরতে মানুষ হইলে হবে না, পয়গম্বরদের আল্লাহ তিনটা জিনিস দান করছে, মনে আছে? 1 নম্বরে ওহী, 2 নম্বরে মুজিজা, 3 নম্বরে নির্মল চরিত্র। চরিত্র যার ভালোবাসান সব তার ভালো। কি বলেন ঠিক না বেশি? এই 3 জিনিসটা পয়গম্বররা পয়গম্বরই করছে। আল্লাহ ডেকে বলে মুহাম্মদ রাসূলুল্লাহকে, হে আমার নবী, হে আমি প্রত্যেকের 3টা জিনিস দিয়েছি। এই 3টা জিনিস যখন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো, আমার 3টা জিনিস আমি খরচ করিয়ে নিয়ে আসছি। কিন্তু হ্যাঁ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব নবীরে আমি মুজিজা দিয়েছি, পয়গম্বর ইন্তেকালের পরে মুজিজা আমি খরচ করিয়ে নিয়ে আসছি। কিন্তু আপনার আমি এমন মুজিজা দিয়েছি গো, আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। মুসা নবী নাই, মুসা নবীর মুজিজা নাই। ঈসা রূহুল্লাহ নাই, ঈসা রূহুল্লাহর মুজিজা দুনিয়াতে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ নাই, ইব্রাহিম খলিলুল্লাহর মুজিজা দুনিয়াতে নাই। ইসমাইল জবিউল্লাহ নাই, ইসমাইল জবিউল্লাহর মুজিজা দুনিয়াতে নাই। ইউসুফ নবী দুনিয়াতে নাই, ইউসুফ নবীর মুজিজা দুনিয়াতে নাই। ইয়াকুব নবী দুনিয়ায় নাই, ইয়াকুব নবীর মুজিজা দুনিয়ায় নাই। ইহ্যা নবী দুনিয়ায় নাই, ইহ্যা নবীর মুজিজা দুনিয়ায় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবেন না, আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এমন নবী গো, আপনার সেই মুজিজার নাম হইল আল কোরআন। কি নাম? ইন্না নাহনু নাযালনা আলাইকাল কোরআনা তানজিলা। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ। জোরে খান কার কথা? নবী গো, আপনার মুজিজা শ্রেষ্ঠ মুজিজা। এই জন্য নবীরা নবীরা নবুয়তের আগে অল্প বয়সের পোলাপান আপনার ওদের খাবার সাথে মোবাইলে ভালো বলতে দেখি বুড়া বসে দুলানিয়া করতে সবাই মনে করে বুড়া তো একজন উঠলো না, দুলানিয়া করছে পেশাবে করছে। এর কারণ আছে, সামনে বলবো বাইকে তারা যাওয়ার আগে যাও, বাইকে তো রেহাই নেই। কয়টা? 3টা জিনিস পয়গম্বরদের জীবনে নবুয়তের পরে তো নাই, আগেও জীবনে কোনোদিন গুনাহ করে না। জোরে বল সুবহানাল্লাহ। গুনাহ করার মানসিকতা যদি কোনোদিন সৃষ্টি হইতো, হয় না, হইতেছে, হইবে এমন সম্ভাবনা থাকলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে তার মোটিভকে ঘুরাই দিত। বুঝুন তো, মোটিভ ঘুরাই দিত। বলে হুজুর এটা আবার কেমন কথা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলাইখা আটকাইছে, 7টা দরজার মধ্যে তালা লাগাইছে, লাগায় না? 7টা দরজায় তালা লাগায়, ইউসুফ গো আমার দিকে তাকাও। ইউসুফ আলাইহিস সালাম তাকায় না। ঢাকায় যখন সিটা বা সিলেটের গাড়ি যায়, 2টা গাড়ি সামনে সামনে যাইতেছে, যখন সামনে সামনে 2টা গাড়ি যাইতেছে, তখন গাড়ির সামনে কতগুলো লাইট থাকে, লাইটগুলো সব দূর দিয়ে সারা করে জ্বালাই দিয়ে আবার ডিপার দিয়ে লাইটগুলো ইউনিক আর হেদা হে সোহাগ। ইউনিক করে আমার এতটুকু সাইড লাগবে, সোহাগ করে সাইড লাগবে। ঢাকায় যাচ্ছে আচ্ছা, লাইট যদি নিচের দিকে দিচ্ছে না উপরের দিকে দিচ্ছে? আল্লাহ কোন আলাদা লাইট যদি ডিপার মানে নিচ না নিচ দিতেছে লাইট। এটা পাইছে কি জানেন? এটা অ্যানালাইসিস করে বাইর করছে। গাড়ির হেডলাইট যদি ডিপার না দিয়ে আপার দেয়, 2টা গাড়িতে ট্যাক্সি দিবে। এই জন্য একজন পুরুষ আর একজন মহিলা। মহিলারা বাজার করতে পারবে, আপনার বইলে গেলাম, মহিলা বাজার করতে পারবে, তবে আর পায়ে সব আটকাইয়া জানি কেউ দেখতে পারে না। কারণ পুরুষ সামনে করছে, পুরুষের চক্ষু যদি ডিপার দাও, মহিলাও ডিপার দাও, 2জন পাশাপাশি চলে যাও, এক্সচেঞ্জ হবে না। তুমি যদি আপার দাও, হেও যদি আপার আমার দেবেন না ডিপার দেবেন? আরে রাস্তায় তো ডিপার দেবেন, মসজিদের মধ্যে আপার দেন, মসজিদের মধ্যে আপার দেন। মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছে, চক্ষু আপা, মহিলা পুরুষ সঙ্গে সামনে ডিপার দেবে। মনে মনে জন্য মাথা
বিবাদটা দুর্ঘটনা ঘটবে। আল্লাহর মাকামে দাঁড়াইয়া স্বচ্ছ ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র অন্তর নিয়ে যাওয়া। আল্লাহ বলবে সালামুন কাওলাম, সালামুন কাওলাম রাব্বিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দরজা খোলা, যাও ঢুকে যাও, যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবা। কোন ফেরেশতা তোমার কথা বানাইছি তোমার জন্য, যাই দিতে যাও। মুবিন দিয়ে আসছো দুনিয়াতে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। এই আমলে সালের কোণের মধ্যে থাকিয়া টিকিটটা কাটিয়ে রাখছে, কি বলে ঠিক না বেটি? এই সময় লঞ্চে কত ভিড়, উড়ে ঢোকা যায় না, কিন্তু যেই বেটা এক মাস আগে কেবিনে টিকিটে নিয়ে রাখছে 16 নম্বর বি কেবি 216, এই বেটা ব্রিফকেস লইয়া সাই আলোতে হাঁটে। আর ভাবছি তো কান দেখো না, পেশাবখানা যাইব না, পায়খানা যাইব, যাওয়ার জায়গা নাই, কি বলে ঠিক না বেটি? হেলে ব্রিফকেস লইয়া হাঁটে, মনে হয় জানে এই দেশে প্রেসিডেন্ট, কারণ হেডটা 16 নম্বর বি কেবি বুকিং দেওয়া। এবারে ঠিক না বেটি? এত নির্ভীক করে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস, এই গন্ডির মধ্যে খুশি না বেটা? লাগবে না লাগবে না? লাগবে। তিনটা জিনিস দিয়েছে। এবার যখন জুলাইখা খাইছি, ইউসুফ আমার দিকে তাকাও, কেন তাকাও না? জুলাইখা দেখতে ডাক দিয়ে বলে, ইউসুফ, ইউসুফ আমি ছিলাম ফার্স্ট লেডি। এরশাদের আমলে যে ফার্স্ট লেডি শুরু হয়েছে, রসনের স্বপ্ন, এই বলে ফার্স্ট লেডি। ফার্স্ট লেডি বিভিন্ন দেশে বসছে না, সেইখানে আমি শুনছি ফার্স্ট লেডি। আগে বুঝতাম না ফার্স্ট লেডি। যাই হোক, এটা আপনারা বুঝতে ইংরেজিতে আমি একটু কাঁচা। তো যাই হোক, এই ফার্স্ট লেডি আছে না, সাইডে একটু ছোটখাটো বাড়ি ভাড়া লাগে না, ঠিক না ঠিক? শেষ পর্যন্ত এই ফার্স্ট লেডি করে আমি 13টা রাশি করছি। আমার স্বামীর লাগে কিছু আসলামের সামনে বলতেছে জুলাইখা, আমার স্বামীর লাগে ফার্স্ট লেডি হিসাবে আমি 13 রাশি করছি। কিন্তু ইউসুফ আসলাম নিচের দিকে, আপারা না দিবারে আর জুলাইখা হলে আপার, কিন্তু আপার, কারণ দিবার পুরুষে আর মহিলা দিয়ে আপার খায়, তার মুখ দেখতে পারে না, কপাল দেখতে পারে। এই কথা ঠিক না? জুলাইখা কপাল দিচ্ছে, কিন্তু তোমার মাথার চুল এত সুন্দর, জীবনে 13 দেশ বুঝছে, কিন্তু এইরকম চুল দিই কষ্ট হবে না তো? কিন্তু আমি ইউসুফ মারা গেলে কবরে প্রথম যে জিনিস মাটিতে খেয়ে ফেলবে, সেটা ইউসুফের চুল মাটি হয়ে যাবে। আমি বা কই কি আমার শাড়ি দেবে কই জুলাইখা কি জিনিস কইছে, দুনিয়ায় কত দেশের পুরুষের নাক দেখলাম রে, তোমার মতো নাক এত সুন্দর কারো দেখলে। মালিকের স্ত্রী নাক তো গোস্ত মাংস দেওয়া, পরে শরীরটা ভুলে যাবে, নাক বসে যাবে, গলে যাবে। এনাকের প্রশংসা করে কি লাগবো? এ নাকটা যদি বানাইছে তার প্রশংসা করু। একটা একটা করে আকৃষ্ট করতে চেষ্টা করতেছে। আর ইউসুফ আলাইহিস সালাম সব নেগেটিভ। এমন সময় থেকে বলি, ইউসুফ একবার তাকাও না। এত কিছু করার পরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ইউসুফ আলাইহিস সালাম তাকাইবার মন মানসিকতা তৈরি হয় নাই, হইতে পারে। ইন দি মিন টাইম হয় জুলাইখা নিজের ঘরে ওড়না, এই যে ওড়না আছে না, মহিলার ওড়নারও ভাগ করে। তাই আমরা একটা আজির মহিলা ভাগ করি, আর সিনেমার নায়করা হেডি প্রলয় বান্ধা শুরু করছি। আমি চিন্তা করছি এরপরে তো আমরা লঙ্গি বান্ধবী বানাবো। নায়ক নায়িকারা ব্যবহার করে দেখছেন দেখ করে সিনেমালে ঢুকছেন, সিনেমালে ঢোকা লাগে যাত্রাবাড়ি থেকে শনি রাখা বলতে যাইতে দেয়, রাস্তার সিনেমার অ্যাডভার্টাইজ আছে। আর নায়কের ব্যাপারে আজির বলে আমরা লঙ্গি বান্ধবী আবার এই নায়করা লঙ্গি বান্ধবী, হ্যাঁ গামছা বাংলা হ্যাঁ ব্র্যান্ডেড গামছা, আমার ব্র্যান্ডেড পাক। যাই হোক, সেই লাভ নিয়ে যাই, কোনো লাভ নাই। আমার কথা ভালো করে বুঝলাম। ইউসুফ আলাইহিস সালাম তাকাইতে চায় না, কিন্তু জুলাইখা নিজের কান্দের রুমালটা কইরা তার ডান পাশে একটা পাথরের মূর্তি হেডের মুখের উপরে দিয়ে দিয়েছে। এই ইউসুফ আলাইহিস সালাম দেখছে।
এই পাথরের মূর্তিটা কেন ঢাকলে? ইউসুফ, আমার জ্বালা তোমাকে দিয়ে আমি চাইবো, তোমার জ্বালা আমাকে দিয়ে আমি চাইবা। এটা যদি আমার ভগবান দেখে, এ তো আমার ঈশ্বরে, আমার ভগবান, আমার মালিক, আমি লজ্জিত হব। এই জন্য আমি জুলাইখা আমার ভগবানের মুখ আমি ওর নাচিয়ে আসতে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কইলে, জুলাইখা, তোমার খোদার মুখ গামছা দিয়ে রুমাল দিয়ে আটকানো যায় গো, আমার আল্লাহর মুখ করুণা দিয়ে আটকানো যায় না। যায় নাকি? জোরে কোন যায় না? এই সময় ইউসুফ আলাইহিস সালাম চোখ উপরে দিচ্ছেন, কোন টেন্ডেন্সি এসে যেতে পারে, এখনো কিন্তু আসে নাই মূর্তি ছবি রহমাতুল্লাহ আলাইহি। কোন সময় ইউসুফ আলাইহিস সালাম উপরের দিক তাকিয়ে দেখে আইয়ুব আলাইহিস সালামের ছবি ওই দেখা যাইতেছে, উনি এই আঙ্গুলটা দাঁতের মধ্যে দিয়ে ইউসুফের দিকে তাকাইয়া চিন্তিত অবস্থায় এমনি করে তাকাইয়া জোরে কোন আল্লাহ। চোখ জাগাইছে, ইয়াকুব আলাইহিস সালামের ছবি দেখতেছে, যে ইয়াকুব আলাইহিস সালাম ভাসমান ছবি মনে হইতেছে। ইয়াকুব আলাইহিস সালাম এই আঙ্গুলটা যেভাবে লাগছে সেইভাবে বলি, এই আঙ্গুলটা দাঁতের মধ্যে দিয়ে চিবুস, অর্থাৎ মানুষ যখন চিন্তা করে তখন দেখবেন অনেক সময় আঙ্গুল চাপে। লোকেরা ভাই আঙ্গুল চাপার চিন্তা করেন নাকি? চিন্তা তুমি কিন্তু ভবিষ্যৎ পয়গম্বর, সাবধান। তুমি কিন্তু পয়গম্বরের গুরু, এই জন্য পয়গম্বরই পাওয়ার আগেও গুনাহ করে নাই, পয়গম্বরই পাওয়ার পরেও কোনো গুনাহ করে নাই। এই জন্য এই জন্য সকল মানুষের একটা থাকতে হবে মনের মধ্যে ধারণা, সকল নবীরা বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, পরিযায়ের সালাত। কথা বলছেন? সব নবীদের সম্পর্কে পুত পবিত্র ধারণা। আল্লাহ দেখে বলে, হাবিব আমার, আপনি এমন পয়গম্বর, আপনি দুনিয়া থাকবেন না, আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য কোরআনের একটা জের একটা জবর একটা নকতার মধ্যে আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। ওই নবী রহমতের সই বরকতের নবী ইন্তেকালের পূর্বে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর উঠে গেছে। কত জ্বর! হযরত আবু বকর সিদ্দিক বলে, আমি নিজে হুজুরের হুজরার মধ্যে ঢুকে রহমতের রাসূলের গায়ের উপর হাত দিছি। আহা, নবীর গায়ে হাত দিয়েছে ফিরে কম্বলের উপর দিয়ে নবীর শরীরে এত গরম অনুভব হইতেছে, কাঁচা বেলা রুটি যদি হুজুরের কম্বলের উপরে রাখি তার চুলায় দেওয়া লাগবে না, রুটি ভাজা হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে কোন মানুষের উঠছে বলে মনে হয় না। নবীজি কি আপনি সহ্য করেন? আল্লাহ রাসূল সহ্য করি দেখেই তো আল্লাহ আমাদের দ্বিগুণ মর্যাদা দিয়েছে। এই জ্বরের তাপ সহ্য করছি, এই কারণে প্রতিটি জায়গায় আমি এইভাবে সহ্য করছি। এই জন্য আমি নবীর আগে জান্নাতের তলায় কেউ চাবি লাগাইতে পারবে না, আর আমার উম্মতের আগে কোন নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবার পারবে না। অল্প সময় সামনে বেশি জ্ঞান। সিদ্দিকের বুকের মধ্যে হাত দিয়ে, হুজুর আপনার বুকের মধ্যে যে এত শব্দ হইতেছে, বুকের শব্দটা আপনার কাছে কেমন মনে হয়? আরে আবু বকর বলে, হুজুর আপনার বুকের শব্দটা নিউমোনিয়া রোগীর বুকের শব্দের মতো মনে হইতেছে। রহমতের রাসূল দেখায়, আবু বকর দুনিয়ায় কোন নবীদের নিউমোনিয়া রোগ হয় না, কোন নবীদের আল্লাহ নিউমোনিয়া রোগ দেয় না। হযরত আবু বকর কান্দে, আর ডাক দিয়ে বলে, নবীজি তাহলে আপনার বুকের মধ্যে শব্দ কিসের জন্য? হুজুর ডাক দিয়ে, আবু বকর ইহুদি মেয়ে দাওয়াত দিয়ে দিছিল, সাহাবীদের নিয়ে খাইতে বসছি, একসাথে একটা গোশতের টুকরা বিষ মিশ্রিত ভিজা ফেলাইছে, সাথে সাথে মারা গেছে। আমি রাসূল সাহাবীদের গোশত বক্ষণ করতে নিষেধ করছি, মহিলারে ডাক দিয়ে পাঠাইছি দাওয়াত করি, আইনা গোশতের মধ্যে বিষ মিশিয়ে কিছু ব্যাপারটা কি? ইহুদি মেয়ে ডাক দিয়ে, রাসূল গো
আপনাদের পরীক্ষা করার জন্য গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিছি। যদি আপনি সত্য নবী হন তাইলে বিষে আপনি মৃত্যুবরণ করবেন না, আর যদি আপনি মিথ্যা নবী হন তাহলে ইহুদির একজন মিথ্যা নবীর হাত থেকে রেহাই পাইয়া গেল। রহমতের রাসূল ডাক দেখে মহিলা, আমি সত্য না মিথ্যা নবীতে? হুজুরে গোশতের টুকরা সুররা সহ সবের খেয়ে বানাইছে, কোনো বিষের প্রক্রিয়া হয় নাই। রহমতের নবী ডাক দেখে, আল্লাহ খান, আমি নবী ইব্রাহিম, আমি আল্লাহ, খাবার মন চাইলে আমি সাবর বরণ করি, আবার আমি জানত হই, আবার আমি শহীদ হই, আবার আমি জানত হই, আবার আমি শহীদ হই। এখানে ওলামায়ে কেরামরা বসা আছেন, একটা কথা মনে রাখেন, তার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। এই জন্য বাবাজি পীর হইয়া রাজনীতি করে কেন বুঝলো? সৎ কাজের আদেশ করলে হবে না আব্বা, অসৎ কাজের নিষেধ করা লাগবে। অসৎ কাজের নিষেধ না করলে আল্লাহর নবীর দাঁত মারা লাগবে না। ওয়াজ করে নাম আপনারা শুনছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডাক দিয়ে বলছে, আপনারা আমার কাছে আসেন। বহুদের যুদ্ধে আল্লাহর নবী দাঁত ভাঙছে কি আপনারা ছিলেন না? বলেছি, কিন্তু আপনাদের মুখের দাঁতগুলো যে দেখা যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি লজ্জিত হয়ে গেছি। অস্করিং হা করিয়া কয়, শোনো, আমি যখন শুনছি রহমতের রাসূলের বান্দা মুবারক শহীদ হইছে, আমি কাঁচা দাঁতের উপর পাথর দিয়ে ঠাস করে টাক দিয়ে দাঁতটা ভাঙিয়ে বলাইছি। আমার সামনে দুইটা দাঁত ভাঙিয়ে দেওয়ার পর আমি চিন্তা করলাম, না জানি এই দুইটা দাঁত না ভাঙিয়ে অন্য কোনো দাঁত ভাঙছে। এরপর আমি ডান পাশের দাঁতটা ভাঙিয়ে বলাইছি, তারপর আমি বাম পাশের দাঁতটা ভাঙিয়ে বলাইছি। এমনি করতে করতে আমার 32টা দাঁত আমি ভাঙিয়ে বলাইছি। শুধু একজন দরবেশ ছিলেন না, সিফিনের যুদ্ধে হযরত আলীর সাথে যুদ্ধ করে উনি শহীদ হয়ে দুনিয়া থেকে। আলী একত্রে যুদ্ধ করছে শত্রুর বিরুদ্ধে, সিফিনের যুদ্ধে অস্করণী আর আলী একত্রে যুদ্ধ করছে বাতিলের বিরুদ্ধে। ওই যুদ্ধে অস্করণী শহীদ হয়ে গেছে। শুধু দরবেশির নাম মুসলমানই না, অন্যায় প্রতিবাদ করার নাম হইল মুসলমানি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেন, আল্লাহর কাছে আল্লাহ তো নবীদের কোনো দরখাস্ত ফিরিয়ে দেয় না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করছে, অর্থাৎ পৈতে বিষের প্রক্রিয়া এখন বুকের মধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ এই বিষের প্রকৃতি আমার শাহাদাতের সম্মান আল্লাহ দান করতেছে। খবর দেন, আমার একটু গোসল করাইয়ে দেন। 1450 বছর আগে নবীজি বলছেন, কারো যদি জ্বর হয়, শরীরের মধ্যে তাপ দাব হয়, তার শরীরের মধ্যে ঠান্ডা পানি দাও। গত 20 বছর আগে কোন ডাক্তাররা বলে না জ্বরের রোগীর শরীরে পানি লাগাও, বলছে? আজকে ডাক্তাররা বলে 101 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি জ্বর হলে ঠান্ডা পানি দিয়ে তার শরীর মুছাই দাও। যদি এরপরও বেশি জ্বর হয় তাহলে বরফের পানি দিয়ে স্পঞ্জ করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not not a considered religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার। 1450 বছর আগে বলছে জ্বরের রোগীর শরীরে পানি দাও। আজকে 1450 বছর আগে এফসিবিএস এর যত বড় ডাক্তার আছে 102-3 জ্বর হয়ে গেলে তারে বরফের পানি দিয়ে স্পঞ্জ করতে বলে। তার সব ডাক্তারের বড় ডাক্তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি না দাদা? আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত রাসূলের পাকে গোসল দেওয়া হইল। হযরত আবু বকরের গলার উপর হাত দিয়ে মসজিদে নববীতে গিয়া হুজুরে মেম্বারের উপর বসছে, বসে ওয়াজ করা শুরু করে দিচ্ছে। ডাক দিয়া কয়, সাহাবীরা কারো প্রশ্ন থাকলে আমার কাছে করো। এক সাহাবী দাঁড়াই, সংক্ষেপ বলতেছি, বড় ঘটনা সত্য করে বলতেছি। এক সাহাবী দাঁড়াই বলে, নবী গো, আমার ফজরের নামাজের জামাত ধরতে বড় কষ্ট হয়। আমরা তো পীরের কাছে যাইয়া নিজের দোষ করি না, ঠিক না? টুপি চাবি রুমাল তোমার আপদ কাপড় লাগাই ভালো, আমার জীবনে পাগড়ি বাঁধাই দিই নাই, কিন্তু আজকে হুজুর আইসে এই জন্য পাগড়ি টাগড়ি গলার উপর লাগাই হুজুর যদি দেখলে মনে করে কাল মালাই খা, কাল মালাই খা, বলছো? এরপর এই বিশ্বের হুজুর পাশে হুজুর
ওই মাত্র সেক্সারি কাম করে না, এই যাত্রাবাড়ি সভাপতি কাম করে না, হে নারায়ণগঞ্জের ইমাম কমিটির কাম করে না, এরপরে আপনাকে রসুল ইসলামের যে মুজাহিদ আগে ভালো আছে হুজুর হে মানে মুখ করে না, এই সেই নিজের কোনো দোষ নাই, সব হুজুরের পরের দোষ। নিজের কথা কয় না হুজুর, আমি আপনার দোয়া চাই আপনার বউ করে আমি পর্দা করতে পারি। তোমার জামাতের তকবীর আছে, জামাতে নামাজ পড়ার তৌফিক দিন। নবী দোয়া করছে, আর কি মিস আছে নাকি? মিয়া যারা নিজের দোষের কথা যাই কইলে বাতেন দুরুস্ত হয়ে যাবে। আমার একটা বাস্তব কথা বলবো, আমার ক্যানভাস করবো। আমি ফজরের নামাজ ছাত্র জীবনে মেট্রিক পরীক্ষার আগে আমি ফজরের নামাজের জামাত ধরতে আমার খুব কষ্ট হইতো। মসজিদ আর আমি যেখানে ঘুমাইতাম এই জায়গায় তখন আমি বিবাহ করি নাই, এর দূরত্ব হইল 200 হাত। মাইকি সাইড দিয়ে হলে কিন্তু এরপর আমি ফজরের নামাজ জামাত ধরতে আমার কষ্ট হইতো। আমি আল্লাহ মোহাম্মদ ফজলুর রহমতুল্লাহর কাছে আমার ফজরের নামাজের জামাত হুজুরে আমার বাসায় মানে আমার কাছে বাসার কাছে আসছে মাহফিলে, আমার হুজুর আমার ফজরের নামাজের জামাত ধরতে কষ্ট হয়। কোনো দলিল দলিল সব জায়গায় দলিল লাগে না। হুজুর কেমন একটা মুরগি আর একটা ডিম রিকোয়েস্ট দিয়া আমি জিজ্ঞেস করবো ওনার কাছে, হুজুর মুরগি দিয়ে আগে না ডিম দিয়ে আগে? উনি কইবে মুরগি দিয়ে আগে এরপর ডিম। আমি তোমার আপনার কথা মিথ্যা, ডিম দিয়ে আগে এরপর ডিম। এই দুইজনে 100 নাম্বার পাবো, কারণ ডিম ছাড়া মুরগি হয় না, মুরগি ছাড়া ডিম হয় না। এই লিগ মনাজারা করলে কেমন পর্যন্ত কেউ থাকবো না। কথা বলেন না, একটা মুরগি একটা ডিম। আমরা জিনিস ভাই ডিম দিয়ে আগে না মুরগি দিয়ে আগে? আপনি বলছেন ডিম দিয়ে আগে, কারণ ডিম দিয়ে পড়াই না বাঁচতে হয়েছে। আমি বললাম আমার কথা ভুল, মুরগি দেয় না ডিম পাচ্ছে। আপনি বলবেন ডিম আগে, আমি তোমার মুরগি হবে। আপনাদের মুরগি আগে, আমি তোমার ডিম আগে। কেমন পর্যন্ত বহস হবে, কেউ সব জায়গায় কেন নাই? কি বলে ঠিক যাবে? সবকিছু বুঝতে কি লাগে না লাগে না? হুজুর কয় কি আপনার মসজিদে আজান না খান না? আমি আজান শুনি কথা এতটুকু। এরপর থেকে কোনদিন আমার আজান শোনা বাকি থাকতো কথা এতটুকু। বুঝতে না যে এই কথাটুকুর মধ্যে কি আছে, এই কথাটুকুর মধ্যে যা আছে শাহজালালের গেলাস ফ্রিজের মধ্যে পড়ে আছে। এটা ইংরেজিতে স্পেশাল পাওয়ার, এটা লাগে ভিতরে বাতের দুরুস্ত করা লাগে। এই যদি করে তাহলে ফুদেলে অবার বুঝতে যাইতে পারে। পানির মধ্যে আবদ্ধ হচ্ছে, আর আমার ফুটে একটা কুত্তা যদি দৌড় দিতে তো জীবনে সার্থক হয়েছে। কুত্তাদের তো আমি যদি দৌড়েছি ভাই খারাই সব ভালো লাগে, হাতে যাইতে মন চায় না। আসলে আমার কিছু লোকের মুরিদ কিন্তু মিছিলের সময় কয় ডায়াবেটিসটা বাড়ি গেছে, যাও ভাই ফোন করছে যদি না যায় সমস্যা হাসলে আমি আপনার 100 টাকা দিয়ে আপনি যান। এ বড় লোক বড় এই জন্য মিছিল যাই গেলে এলাকার মেম্বার সাহেব কাউন্সিলর সাহেব ধনী মানুষ তিনি হালাই দেবে জন্য হুজুরের এই দলের মধ্যে গেছে এই জন্য ডায়াবেটিস ডায়াবেটিস তোমার তো আগামীকাল ডায়াবেটিস 30। সব কথা কার কারে না, নবী বলছে ব্যাস কি ঠিক নেবে আসলে স্বাভাবিক ভাবে অন্তরে অনেক সময় ব্যক্তি স্বার্থের জন্য এগুলো করতে ইচ্ছা করে না। কি বল ঠিক নেবে ঠিক? তখনই সাথে জিহাদ করতে হইবে, আমাকে যেতেই হবে, আমাকে বাতের মধ্যে কথা বলতেই হবে, আমাকে রাস্তায় নামতেই হবে, মরে যাবো হকে দাওয়াত দিয়ে দুনিয়া থেকে বলবো। এতে কি আপনারা আমার উপরে অখুশি হয়েছে? অখুশি হইলে অল্প সময় করতাম, চললেই যাই হোক। হুজুরে দাঁড়িয়ে বলে আল্লাহ জানি তোমার দিলের মধ্যে যে শাহাদাতের তামান্না পয়দা করবে, জোরে করো সুবহানাল্লাহ। নবী দোয়া করতে হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল ডাকতে বলে সাহাবীরা, একটা বান্দার হক একটা আল্লাহর হক, সাবধান বান্দার হক থেকে সাবধান। আমি নবীও তোমাদেরকে বলি গো,
যদি তোমাদের কারো কোনো পাওনা থাকে আমার কাছে বলো, আমি দুনিয়ায় পরিশোধ করিয়া দিয়ে যাব। খবরদার খবরদার, কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানাইও না। মাঝখান থেকে মসজিদ নবীর মধ্যে ভরা মসজিদ একজন দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গত তবুকের যুদ্ধে আপনার চাবুকের আঘাতে আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়ছিল, কয়েক ফোঁটা রক্ত পড়ছিল নবী গো, আপনি বলার কারণে আমি নবীজি এর প্রতিশোধ নিতে চাই। আল্লাহ নবীর চাবুকের বাড়ি লেগে রক্ত পড়ছে, নবী প্রতিশোধ নেবে। সাহাবীরা তার মনে মনে হয় প্রকাশ করে না, নবীর সাথে রয়েছে। সন্দেহ করতেছে হুজুরের জন্য জীবন যেতে তৈরি আমরা, আর হ্যাঁ একটু চাবুকের বাড়ি লাগছে প্রতিশোধ নেবে। আল্লাহ নবী ডাক দিয়ে আমাদের এই সাহাবীর নাম আক্কাস, সামনে আসো আল্লাহ, তুমি আমার বড় বন্ধু, পরকালে না থাকাইয়া দুনিয়া আদায় করিয়া নাও। আজকাল আমার প্রতিশোধ নাও, তুমি আমার বন্ধু। আজকাল আসতেছেন বাঙ্গিরহাট থেকে করছে ঠিক দাঁড়াই বলে, আজকাল এতদিন নবীর সংস্পর্শে তাই না রহমতের রসুলের জন্য কি তোমার মায়া লাগে নাই? আজকাল সত্যি তুমি নবীর দিকে আগাইতেছো, বলো আজকাল তুমি কি চাবুক দিয়ে নবীর কি আঘাত করবে নাকি? আজকাল যদি আঘাত করতে ইচ্ছা করে আমি আবু বকর মসজিদে নববীর মধ্যে উপরে শুই, একটা চাবুকের আঘাত পায় তোমার শরীরে লাগছে, আমার 100 চাবুকের বাড়ি মারো, তবে রহমতের রসুলের থেকে ফিরে তাকাইও না। আল্লাহ নবী ডাকতে আবু বকর খামোশ হয়ে যান, প্রাপ্য আমার কাছে আদায় করিয়া নেবে আমার থেকে। আজকাল আসতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে দাঁড়িয়ে গেছে, আকাশ আমি কম রহমতের রসুলকে দ্বিখণ্ডিত করতে 100 গুণ পুরস্কার পাইবার লোভে খোলা তরবারি নিয়ে দৌড় দিছি, কিন্তু আজকাল শোনো গো, রহমতের রসুল আমার দিকে তাকাইছে একবার, নবীর চোখের দৃষ্টি আমার ছেলের উপরে চোখে থাকে, নুরানি নবীর চোখের পাওয়ার শিয়ার মধ্য দিয়ে ঢুকে আমার ভিতরকে পরিষ্কার করে দিস। ওই নবী আমার নিজের মুখে বলছে, আমার মুখের আমার 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 ওসমান আমার আলী আমার সাদ আমার সাইদ আমার তালহা আমার জুবাইর আমার জুবাইর আমার আব্দুর রহমান মিরাজ মুহাজির মক্কা আমার আবু বকর রুজানা জান্নাতি। ওরে ভয় আকাশ, তরবারি নিয়ে নবীর দিকে যাই না, আমি ওমর পুরোইয়ে সহি, এক বিটানের পরিবর্তে 100 বিটান দাও, ওমর মারা গেলে জান্নাতুল বাকিয়া দাফন করে দাও। কিন্তু আকাশ আমি ওমর দুনিয়া যাচ্ছে নবীর দিকে আইছো না, আমি ওমর কিন্তু বরদাস্ত করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে ওমর খামোশ, কথা বলবেন না, বসে। আজকাল দিব্যি নবীর দিকে আসতেছে, এমন সময় মসজিদে নবীর পেছন থেকে উড়ন্ত কবুতরের মতো 2টা বাচ্চা দৌড়ে আইসা আজকাল থেকে ডান হাত আর বাম হাত ধরিয়া দুল্লা দিয়া কয়, চাচা চাচা গো, সামনের দিকে যাও চাচা, তুমি কি আমার নানা বাইরে পেটের বাড়ি দিবা নাকি? চাবুকের বাড়ি আমার নানা বাইরে যাওয়ার জন্য বুঝি সামনে যাইতেছ, আমার নানা বাড়ি যায় চাচা, আমার নানা বাড়ির জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল আজকাল চাচা গো, রহমতের রসুলের কথা বলতে কষ্ট হয়, ক্ষীণ আওয়াজ হয়ে গেছে। আমার নানা প্রিয় নানা, আমার নানার দিকে যাইও না, চাচ্ছু আমরা 2টা কচি ছেলে মসজিদে নবীর মধ্যে উপরে শুয়ে পড়ি, একটা বেলায় বার চাবুকের পরিবর্তে 100 করিয়া চাবুকের আঘাত করো, 2 মেয়ের জান্নাতুল বাকিয়া দখল দিয়ে দাও। তবু আমার নানা বাড়ির দিকে চাচার সামনে যাইও না গো, আমরা বরদাস্ত করতে পারবো না। রহমতের রসুল ডাক দিয়ে, হাসান খামোশ, হুসাইন বন্ধ করো কথা, দুনিয়ায় নানার জন্য চাবুকের বাড়ি খাইতে রাজি আছো, পরকালে আমার জন্য তোমরা চাবুকের বাড়ি খাইতে রাজি থাকবে না।
শরীরে কোনো জামা কাপড় ছিল না, আজ তো আপনার শরীরের মধ্যে যুগ্ম পড়া। নবী আমার ডাকতে বলে, আজকাল আমি আমার জুব্বা খুলে ফেলতেছি। হুজুরের জুব্বা খুলে আল্লাহ নবী নিজের জুব্বা খুলে যখন রাখছে, সাহাবীরা এক ব্যাগকে তাকাই আছে, হায় রে আকাশ কেমন মানুষ দেই খেলো। আজকাল নবীর চতুর্দিকে ঘুরে ঘুরে কেমন জানি চোখের অবস্থা দেখা যাইতেছে। আল্লাহ রে আসে কারার জুয়ে দিগার বুলবুলারা ঘুরতে ঘুরে দিগার দি জমিনার আসমানে দিগার আর গোলেরা রঙ্গ বুয়ে দিগার। আজকাল ঘুরিয়ে আইসে আল্লাহ নবীর পিছনে পিঠের দুই দিকে হাত লাগাইছে। আল্লাহ নবী চুপ করে বসে আছে, কোথায় কেমন করে একটা মারু, কিন্তু না না। আল্লাহ নবীর পিঠে হাত লাগাই আজকাল ছোট্ট আগায় দিয়ে নবীজির পিছনে মোহরে নবুতের মধ্যে করে চুমা দিয়ে দিচ্ছে। আল্লাহ নবীর মোহরে নবুতের চুমা দিয়ে দিচ্ছে। নবীজির মোহরে নবুতের চুমা দিয়ে ঘুরিয়ে আইসে আল্লাহ নবীর পাওয়াটা খট করে ধরে ধরে ডাকছে, নবী গো নবীজি গো প্রতিশোধ দেওয়া হয়ে গেছে। নবীজি আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তবুকের যুদ্ধে চাবুকের বাড়ি আমার গায়ে লাগে নাই, রক্ত যায় নাই। আমি বলিটা করি একটা চান্স খুঁজছি, কি করি আপনার পিছিয়ে মহরের করতে শুয়ে দেব। নবীজি গো সর্দি আকাশ শুভা দেওয়ার জন্যই বলিটা করছে। মহরে নবীতে চুমা দেয় না, আকাশ আকাশ নিজের ঠোঁটের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া নিছে। আমারে মাফ করিয়ে দেন। নবীজি ডাক দিয়ে বলে, আকাশ এইটি তোর প্রতিশোধ। নবীর প্রেমে যদি তোর এই সময় হয় মোহরে নবুতির মধ্যে, আমি নবী বইলা দিলাম ঠোঁটের জন্য জাহান্নামের আগুন হারাম না, তোর গোটা দেহের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিছে। ওই নবীরও কিন্তু যুবকেরা মাহফিল, ওই নবীরও কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে লাগছে। কি বলে ঠিক নেবে? ঠিক। নবীর ইন্তেকালের 1 থেকে 1.5 দিন আগে হযরত আলী নবীজির কাছে আসছে, আইসা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ মনটা ভালো লাগে না। আল্লাহ নবী ডাক দিয়ে, কেন ভালো লাগে না? নবী গো কত আপনি স্বপ্ন দেখি রসুল গো আমার লঘু বর্মটা, যুদ্ধের লঘু বর্মটা হারিয়ে গেছে। হুজুর লঘু বর্ম হারিয়ে গেছে, তাবির করতে পারি না, আবার স্বপ্নের তাবির করিয়ে দেন। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি মারা শুরু হয়ে গেছে। তোর লঘু বর্ম ছিলাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। লঘু বর্ম হারাইয়া যাওয়ার অর্থ আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব। হযরত আলী কয়, নবী গো আপনি থাকবেন না, ওই মদিনায় আমি কেমনে থাকবো? জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল হযরত আলীর মাথার উপর হাত বুলায়। এমন সময় ফাতেমা জোরে এসে জিজ্ঞেস করে, আব্বা আপনার জামাতা এমন করে কেন? নবী ডাক দিয়ে, মা গো হযরত আলী স্বপ্ন দেখছে, তাবিজ করছি, সহ্য করতে পারে নাই। ফাতেমা ডাক দিয়ে, আব্বা জামাতা কি স্বপ্ন দেখছে আমার জানার দরকার নাই, আমার স্বপ্নের তাবিজ করিয়ে দাও। আমার তুই কি স্বপ্ন দেখছো? রহমতের রাসূলকে ফাতেমা ডাক দিয়ে, আব্বু আমি স্বপ্ন দেখি গত রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কোরআন শরীফের পুরাতন পৃষ্ঠা তেলাওয়াত করতেছি। আব্বা গো হঠাৎ একটা ঝড় আইসে আমার হাত থেকে কোরআন শরীফের সেই পাতাটা উড়িয়ে গেছে, আমি দৌড়াইয়া ধরতে পারি নাই। আমি তো কোরআন শরীফের এই পৃষ্ঠাটা ধরিয়ে রাখতে পারি নাই। আমার ডাক দিয়ে, মা তোর মাথাটা আমার মুখের সাথে লাগাই দে। এই কোরআন শরীফের পৃষ্ঠাটা আর কেউ না, তোর বাবা রহমতের রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে গো। তোর বাবারে আর দুনিয়ায় খোঁজ করে পাবি না। এই জন্য বাবা তুই দুনিয়ায় 5 জন মানুষ কান্নাকাটি করছে, আজকে তো কান্নাকাটি করলেও মানুষ হাতে কয় সর্বনাই যাও কামতে। আরে কত গাঁজা করছো সর্বনাই দিয়ে কামতে কামতে বাড়ি এসে আল্লাহ নবী হয়ে গেছে। কত আল্লাহর পাগল গাঁজা টুকটুকলা লইয়া তবলিগে গেছে, আইসা মানুষ হয়ে গেছে। কত চর্বনার মুড়ির ফেন্সিডিল কিনে দিয়ে চর্বনাই লয়ে গেছে, লং দেওয়ার আগে ফেন্সিডিলের বোতল টাকা ভাইকে বানাইছে। আল্লাহ আমাদের এই জামা চিরিয়া কয়, আমারে বড় জামা গায়ে দিয়ে দাও, আমি আর ভুল করবো না।
আজি হেরি হায় সে তো ভুল নয়, সবই যে মোর ভুল। মানুষের ভিতরে টাকা পরে আসতে পারে, সেই জন্য আমি দেখাবো না। না এই মজলিসের মধ্যে এমন মানুষ বলা ছিল যার পকেটে টোকা ছিল গাজার বাবারা বন্ধু। আজকে তার যদি তারা করে দেখলে মনে করবেন কোন মসজিদের ইমাম ছাড়া কেউ না, কারণ মালিকের প্রেমের আগুন সাফল্য কলমের মধ্যে লাগিয়ে গেছে, জিন্দেগির পরিবর্তন হয়ে গেছে। খোদার প্রেমের এত জ্বালা কে বুঝতে পারে, খোদার প্রেমে পাহাড় জ্বলে মুসা জ্বলে না রে। পাঁচজন মানুষ দুনিয়াতে কান্নাকাটি করছে অল্প সময়ের মধ্যে মোনাজাত দেও, পাঁচজন কয়জন জোরে কয় হয়? এই পাঁচজনের মধ্যে প্রথম কাটছে হযরত আদম আলাইহিস সালাম, যার সমকক্ষ দুনিয়ায় কেউ কান্নাকাটি করতে পারবে না। দ্বিতীয় দুনিয়াতে বেশি কান্নাকাটি করছে ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ 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 হায় রে আমার। আর 5 নম্বরে একজন মানুষ দুনিয়াতে কাঁদছে, তিনি হইল ফাতেমাতুল জোহরার ছেলে হযরতে হুসাইন। কারবালায় শহীদ হওয়ার পরে তার ছেলে জয়নুল আবেদিন বাবার দোয়া বইলে এমন কান্নাকাটি করছে, ওনার জীবনের মধ্যে আছে হযরত জয়নুল আবেদিন ফাতেমার নাতি হুসাইনের ছেলে। ওনার সামনে খানার প্লেট আসছে, উনি প্লেট ধরে বলছে আমার বাবা হুসাইন অন্যায়ের বিরোধিতা করতে যাই আব্বারে খানাও দেয় না পেট ভরিয়া। খানার দিকে তাকাই আব্বু আব্বু করিয়া কান্নাকাটি করছে, ওনার প্লেটের উপর চোখের পানিতে প্লেটটা ভরিয়ে গেছে। উনি খানার প্লেটটা ফেরত দিয়ে গেছে, খাবো না, আমার বাবার কথা মনে পেয়ে গেছে। এক গ্লাস পানি চাইলে জয়নুল আবেদিন ঠোঁটটারে ভিজিয়ে পানি গ্লাস ফেরত দিয়েছে। আমার বাবা হুসাইন জীবনে এক গ্লাস পানি আমার বাবারে সুস্থে খাইতে দেয় অন্যায় বিরোধিতা করার কারণে। এই 5 জন মানুষ দুনিয়াতে কাছে হযরত ফাতেমাতুল জোহরা কাঁদে। এমন সময় হযরত হাসান হোসেন এসে গেলেন, নানা ভাই গো আব্বু কাঁদে, আব্বু কাঁদে। কেন কাঁদে? আল্লাহ নবী ডাক দিয়ে গেলো, নানা তোর আম্মা আব্বা স্বপ্নে দেখছে তার তাবিদ করছি, সেই জন্য সহ্য করতে না পারিয়া কাঁদে। হাসান হোসেন ডাক দিয়ে বলে, নানা আব্বু আব্বু কি স্বপ্নে দেখছে জানার দরকার নাই, আমাদের স্বপ্নের তাবিদ করিয়া দাও। আল্লাহ নবী ডাক দিয়ে নানারা তোরা কি স্বপ্ন দেখলি? হযরত হাসান ডাক দিয়ে নানা গো গত রাত্রে স্বপ্নে দেখি আকাশ থেকে একটা কাঠের টুকরা ভাইসে যাইতেছে, ওই কাঠের টুকরার ছায়া জমিনের মধ্যে পড়ছে, আমরা দুইটা ভাই ছায়া হাঁটতেছি বড় শান্তিতে। হঠাৎ করিয়া দেখি কাঠের টুকরা আসমানে নাই, দুনিয়ার ছায়াও নাই, রৌদ্র পড়িয়ে গেছে, শরীরের মধ্যে কষ্ট হইতেছে। নানা কাঠের টুকরা ভেটি জমিনের ছায়া পাখি, কষ্টও বা কেন ছিলাম, দুঃখও বা কেন বললাম। আল্লাহ নবী দেখে হাসান আমার হাত কাছে আয়, হোসাইন আমার কাছে আয়। তোদের কি মনে আছে দুই ভাই পানির পিপাসায় ছটফট করতে আমার কাছে পানি চাইছো? আমার কাছেও পানির কষ্ট নাই। আমি আমার জিহ্বাটা হাসানের মুখের মধ্যে ঢুকাই একটু নাড়া দিছি, এমনি করে হাসান ডাক দিয়ে বলছো পানি গলা পর্যন্ত খাইয়ে ফেলছি। হোসাইনের মুখের মধ্যে জিহ্বা ঢুকাই দিস। হোসাইন ডাক দিয়ে না না এত তৃপ্তি সুখের পানি কোনদিন পান করে যায়। আমি তোর ওই নানা কিতাবির করবো না, ওই যে আকাশে কাঠের টুকরা ভাসছে, কাঠের টুকরা তোর নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতদিন নানার ছায়ায় ছিলি, এখন নানা দিনের থেকে বের হয়ে গেলে ছায়াও সরিয়ে যাইবে, দুনিয়ায় নিপীড়ন আর নির্যাতন শুরু হয়ে যাইবে। তুই থাকবি জান্নাতুল বাকি, হুসাইন হইবে কারবালায় শহীদ। এই নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। আমার ভাই আজকের নবী হারায় জীবন, আমাদেরকে ইমানের উপর শিশা ঢালা প্রাচীরের মতো মজবুত থাকা লাগবে। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলামের হুকুম ঠিক মতো মানতে হবে। নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করতে হইবে, নেককার পরেজগার মুত্তাকিন লোকদের সোহবতে ক্রিয়া করতে হইবে। সৎ কাজের আদেশও করা লাগবে, অসৎ কাজের নিষিদ্ধ করা লাগবে। আল্লাহ নবীদের কাছে বসে চোখের পানিও ফেলার লাগবে। মাগো চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কোনোদিন লিখবে না। এই জন্য মাহফিলে আসি, এখন সকলের দিলটাই ভালো নরম ভালো লাগে,
সবাইরই মনে আছে আল্লাহ তোমার প্রেম করবো, তোমার নবীর প্রেম নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু মাহফিল থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আর দিলদার অবস্থা সেই রকম থাকবে না। এই জন্য নেককার পরেজগার মুত্তাকিন আল্লাহওয়ালাদের সোহবত এখতিয়ার করিয়া, আল্লাহ সকাল বিকাল জিকির করিয়া, আল্লাহওয়ালাদের প্রেমে মত্ত হইয়া, আল্লাহ নবীর প্রেমে মত্ত হইয়া নিজে আল্লাহ আমাদের সবাইকে কবরে দেওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা আমিন। মালিক কোনদিন জানি পাঠাইয়া দাও মসজিদের পালকিতে মার্কিন কাপড়ে সাজাইয়া, মাটির দেওয়াল মাটির বাড়ি মালিকে সাতবারের মালিক ও গরিব দুঃখী ধনী। ওমা আমার মা নাই, তোদের মা নাই, তোদের পায়ের উপর হাত রেখে গেলাম, আল্লাহ সাক্ষী দিস না, খাস পর্দা কায়েম কর। যেদিন তালা মারিয়া চলিয়া যাইবে, এমন ঘরে নিয়ে আমাগো লাগাইবে এক তালা, ইসরাফিলের বইয়ের আগে না যাইবে তার কোনা। মাটির দেওয়াল মাটির বাড়ি, মাটির নিচে যাদের জন্য সব খুয়াইলাম তারাও একদিন হবে। আমি জানি না আল্লাহ কার মা নাই বাবা নাই, কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। কার মা বাবা দুনিয়ায় জীবিত, হায়াত বানাইয়া দাও। এই সুন্দর মাহফিলের আয়োজন যুব সমাজ ক্লাব কর্তৃক আল্লাহ আয়োজিত। ও খোদা, আমার সোনামণি গুলারে তোমার হাতের মধ্যে জমা দিয়ে গেলাম। যুবকদের এসে রেখো হযরত আলীর মতো মর্যাদা দিও, ওদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিও। আল্লাহ সুন্দর সমাজ গড়ার তৌফিক দিয়া দিও, মানবের খুশি করার তৌফিক দিয়া দিও। হাজী শরিয়াতুল্লাহর মতো, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর মতো, পূজারী কারিম রহমাতুল্লাহর মতো, মোহাম্মদুল্লাহ হাফিজের মতো, শামসুল হক ফরিদপুরীর মতো মানুষ হওয়ার তৌফিক দিয়ে দিও। জানি না কারা মিথ্যা মামলা নকল তোমার কাছে খালাস দিয়ে দাও। কার ডায়াবেটিস, কার প্রেসার, কার কিডনি, কার হার্ট, কার লাংস, কার লিভার সিরোসিস, কার ক্যান্সারের মতো দূরের রোগী আল্লাহ সকল রোগ থেকে নবী কামলেওয়ালার খাতিরে সেবা দিয়া দাও। কারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। ছাত্রদের সর্বশক্তি বাড়াইয়া দাও। মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, দানকারী, সাহায্যকারী সবাইকে কবুল করে দাও। এলাকাকে দিনের মার্কাজ বানাই দাও। ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আমার মা বোন মেয়েদেরকে কবুল করে নাও। যার সন্তান হয় না, সন্তান দিয়ে খুশি করে দাও। সন্তান হয় বাঁচে না, বাঁচে স্বামী স্ত্রী মিল নেই, মিল ফকট পয়দা করে দাও। স্বামীর চরিত্র খারাপ ফিরে দাও, বিবির চরিত্র খারাপ ফিরে দাও। সন্তান বিদেশে থাকে, সহি সালামতে রাখো। যে সমস্ত মেয়েদের বিবাহ না, বিবাহের বন্দোবস্ত করিয়া দিও। যে সমস্ত যুবকেরা টেনশনে আছে চাকরি রিজিকে, ওদেরকে তোমার হাতে দিলাম আল্লাহ, রিজিক তোমার হাতে। হালাল রিজিকের জন্য ওদের সুন্দর দরজা ব্যবস্থা করে দাও। আমাদের সবাইকে হালাল মাল দিয়ে মালামাল করে দাও আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। প্রকৃত মানুষ দিয়ে কবরে দেওয়ার তৌফিক দিয়ে দিও। সবাই মা বাবার জন্য দোয়া করলাম আল্লাহ। আমার কলিজার টুকটার আমার কামেল মুর্শিদি মোকাম্মেল মুজাহিদিন মুজাদ্দিদ জামান শাইখুল মাশাইখুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানায় দাও। তুমি কেমন মানুষ ছিলা আল্লাহ। ও মালিক, ও
লালের রূপ ছিল না গুণে ভরা জীবন, আমার মুর্শিদের রূপ ছিল না গুণে ভরা জীবনে মানুষ পাগল হয়ে গেছে। রহমতের দরজা দিয়ে লাথি মেরে ভাগাইয়া দিও না, হিসাব করে দেখছি পাপের বোঝা আল্লাহ পার মরিয়া হয়ে গেছে। কিন্তু তোমার ঘরের দরজায় দাঁড়াইয়া, খাবার দরজায় দাঁড়াইয়া হিসাব করে দেখছি তোমার ক্ষমা আসমানে সেই উঁচানো, আসমান নামক উঁচার দরিয়ায় পাহাড়টারে ডুবাই দাও, মেঘুন আমার বানাইয়া বাড়ি ফিরাইয়া দাও। আল্লাহ সকল যিনি মার কাজগুলো কবুল করে। এই মুহূর্তে আমার সাথে যারা হাত উঠেছে আল্লাহ প্রত্যেকের হাত দিয়ে গরিবের চেয়ে গরিব, ধনীর চেয়ে ধনী, যে যে অবস্থার মানুষ হোক আল্লাহ ভিক্ষুক যদি হয় আল্লাহ প্রত্যেকের জীবনে একবার খানায় খাবার ধরার তৌফিক দিও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার ঘর করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তোমার আল্লাহ হাবিবের রওজা দেইখা সালাম দেওয়ার তৌফিক দিও আল্লাহ। এ হাত ইসলামের পক্ষে রাইখো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যদি বেবি মাস্টারের যে ক্লাবের উদ্যোগ হয় আমার এই সোনামণিগুলোকে বীর মুজাহিদ হিসেবে কবুল করো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আগামী 24, 25, 26 ফেব্রুয়ারি মোতাবেক 12, 13, 14 ফাল্গুন চরমোনাই ঐতিহাসিক ইসলাম মহাসম্মেলন, এই সম্মেলনকে তুমি ভরপুর কামিয়াব করো আল্লাহ। আল্লাহ আমাদের সাথে একটু কান্নাকারি করার চলবে। ও যুবক, ও সোনামণি, ও আব্বু, ও মা, ও বোন, এ রাস্তা রিক্সাওয়ালা একটু রিক্সাটা দাঁড়া করে হাত উঠা। এ কুলিয়া মজুর, তুই আমার বন্ধু, একটু হাত উঠা। আমার মনে হয়ে গেছে আজকের মাহফিলটা আল্লাহ চন্দ্রপতি চোখের পানি সারা জাহান নামের আগুন নিবে না। আল্লাহ আল্লাহ ভাইরা কান্দে, আমি কেন কাঁদতে পারি না? আমার রোগ জটিল হয়ে গেছে, সেই জন্য বুঝি আমার চোখের পানি বের হয় না। আল্লাহ তুমি আপুষে আমাদের প্রত্যেকের চোখের পানিকে বের করিয়ে দাও। আল্লাহ দেড়টারে নরম করিয়ে দাও, তোমার দিকে আকৃষ্ট করিয়ে দাও। আল্লাহ বিনা চাকুতে সিনেমারে ফারিয়ে তোমার মহব্বত শিখিয়ে দাও আল্লাহ। হুজুরের কারীম রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে বলছিল, হায়দারে মাওলা হায়দারে মাশা আল্লাহ আল্লাহ, হায়দারে মাওলা হায়দারে মাশা রাখো মুঝে কো হার নাইলা না হার, তুমি আপনি মুঝে বেসাবর বেসাবর। আল্লাহ কি দিয়ে বলছ আল্লাহ? আল্লাহ এই মহব্বত একটু দাও না দিকে আল্লাহ। আল্লাহ এই মহব্বত একটু দাও না দিকে আল্লাহ। হাবিবি গাজ্জালি রে, সন্ত্রাস ফরিদ করে রে, কুতুবুল আলম রহমাতুল্লাহ আলাইহি তুমি যেভাবে দিছিলে সেইভাবে একটু মহব্বত দাও। সকলে প্রাণ করে বলুন রব্বানা জালামনা ফাতারহামনা লানাকুনান্না মিনাল রব্বানা। বলো বলো রব্বানা রব্বানা জালামনা আনফুসানা ইন তাগফিরনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।